আজ করে নেব বীজগাণিতিক সূত্রাবলী থেকে কোষে দেখি 12.3 অর্থাৎ 167 নম্বর পেজের। এর আগের ক্লাসে কিন্তু আমরা 1 থেকে 5 দাগ পর্যন্ত যা অঙ্ক ছিল পরপর সিরিয়ালি করে নিয়েছিলাম। আজকে আমরা করে নেব 6 দাগ থেকে। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি তারা আই বাটন এবং ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে কিন্তু সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে। দেখো 6 নম্বরে একটি প্রশ্ন রয়েছে যেখানে এটি দেওয়া আছে, আর কি বলা রয়েছে, প্রমাণ করি। তার মানে কি, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মানে ইকুয়াল চিহ্নের এদিকের অংশ আর এদিকের অংশ সমান, এটাই আমাদের প্রমাণ করতে হবে। আমরা এই অঙ্কটিতে প্রথমে কি করে নেব, লেফট হ্যান্ড সাইডকে তুলে নেব, তারপরে তার সাথে রাইট হ্যান্ড সাইডের কি করব, মিল করা। আচ্ছা, কি আছে লেফট হ্যান্ড সাইডে, আমাদের আছে পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4 আছে। এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এই অংশটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি পি প্লাস কিউ, আর তার উপরে আমরা কি করব, এইভাবে ঘাত দিয়ে নেব বা এক্সপোনেন্ট দিয়ে নেব 2। আবার একে আমরা কি করব, এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে দিব 2। তাহলে এরকম দেওয়ার কারণটা কি, দেখো আমাদের ঘাত আছে বা এক্সপোনেন্ট আছে চলো 4, তাহলে যদি আমরা এইভাবে দেই তাহলে 2 × 2 করলে কি হবে, 4 হয়ে যাবে। আবার একই রকমভাবে কিন্তু আমরা এই অংশটিকেও করে নেব, পি মাইনাস কিউ দেবো, আমরা এইভাবে হোল স্কোয়ার করে নেব এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করব, আমরা বাইরে আরেকটা স্কোয়ার দিয়ে দেব। তাহলে একই রকমভাবে কি এখানেও 4 হয়ে যাবে। এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম, দেখো এই যে ভিতরের অংশ, এই অংশটাকে আমি এ বলতে পারি, আর এই ব্র্যাকেটের ভিতরের অংশটাকে বলতে পারি বি। এই ব্র্যাকেটের মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে তাকে এ বলবো, এখানেও সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে আমরা বি বলবো। তাহলে কি বলতে পারি, এটা এ হলে তাহলে এ স্কোয়ার মাইনাস এটা বি হলে বি স্কোয়ার। আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি কি ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই অঙ্কটিকে করার চেষ্টা করব। আমরা সমান সমান দিয়ে লিখে নেব কি, এ প্লাস বি, তাহলে এ কত হবে, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, এটা হলো এ, প্লাস বি, বি মানে কত, পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, এটা হলো বি। তাহলে এ প্লাস বি কে আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখে নেব। একই রকমভাবে এ মাইনাস বি কেও আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। এ মানে কোনটা লিখবো, আমরা লিখে নেব পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, এটা এ, মাইনাস বি, বি মানে কত হবে, পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসাবে কিন্তু সাজিয়ে নিলাম। এবার দেখো তো আরেকটা সূত্র আমরা মনে করি, কি মনে করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে একই রকমভাবে দেখো এটাকে যদি এ বলি আর এটাকে যদি এখন বি বলি, তবে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, একই রকম মনে হচ্ছে। এটা কার সূত্র, এটা আমরা জানি 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। ঠিক একই রকমভাবে দেখো তো কি করতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কার সূত্র, 4ab এর সূত্র, 4ab এর সূত্র। তাহলে একই রকমভাবে আমরা এখান থেকে একটি সূত্র এবং এখান থেকে আরেকটি সূত্র হিসেবে মানটিকে বসিয়ে নেব। তাহলে আমরা কি লিখে নেব, আমরা লিখব 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মানে হলো পি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে হলো কিউ, লিখে নিলাম। আর বাইরে কি করব, আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব। তাহলে এটা থেকে আমরা এটা লিখতে পারি। একই রকমভাবে কি করতে পারি, এখান থেকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি 4ab, 4 × এ মানে কোনটা, এ মানে হলো পি, আর বি মানে কি, বি মানে হলো কিউ। তাহলে এখান থেকে আমরা এটা লিখব 2 × দিয়ে এখানে কি থাকবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকবে, আর এখানে কি থাকবে, ইন্টু দিয়ে থাকবে 4pq। এই দুটোকে যদি গুণ করি, দেখো এটা শুধু ব্র্যাকেটের ভিতরে আছে, এটা ব্র্যাকেটের বাইরে, এটাও ব্র্যাকেটের বাইরে। তাহলে 2 আর 4কে গুণ করলে আমরা কত পাবো, আমরা কিন্তু 8 পেয়ে যাব, 8 লিখে নিলাম। আর কি থাকবে, pq, লিখে নিলাম pq। আর এই ব্র্যাকেটটিকে আমরা বসিয়ে দেব, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বসিয়ে দিলাম। এই অংশটি কিন্তু আমাদের কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে আমরা সমান সমান দিয়ে কি লিখতে পারি,
আমরা সমান সমান দিয়ে লিখতে পারি আর এইচ এস, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। আর আমরা ব্র্যাকেটে লিখে দেবো প্রুফ। যেহেতু আমাদের মিলে গেল, তাই আমরা কি করতে পারি, প্রমাণিত বা এইভাবে কিন্তু প্রুফ লিখে নিতে পারি। 7 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে সূত্রের সাহায্যে গুণ করি। চলো আমরা অঙ্কটি তুলে নিয়েছি, একে সূত্রের সাহায্যে গুণ করব। কোন সূত্রের সাহায্যে করব? দেখো এখানে আমাদের কি আছে, বি প্লাস সি। এই যে বি প্লাস সি, এখানেও আছে বি প্লাস সি। শুধুমাত্র এর আগের চিহ্ন কি আছে, প্লাস, এখানে এর আগে চিহ্ন আছে মাইনাস। তাহলে এর চিহ্নটাই কি আছে, এক ব্র্যাকেটে প্লাস আছে, আরেক ব্র্যাকেটে আছে মাইনাস। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা সমান সমান দিয়ে লিখতে পারি। আমরা কিভাবে লিখবো, সেকেন্ড ব্র্যাকেটে লিখব। যেটা মিল আছে সেটাকে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব বি প্লাস সি। আর একে আমরা এইভাবে আলাদা করে লিখতে পারি। একই রকমভাবে এখান থেকেও কিন্তু আমরা করতে পারি। কি করতে পারি, বি প্লাস সি, এটাকে আমরা একটা ব্র্যাকেটে লিখব, মাইনাস এ দেব। আচ্ছা, এরকম করার কারণটা কি ছিল আমাদের? তাহলে দেখো এটাকে আমরা বলতে পারবো এ, আর এই অংশটাকে বলতে পারবো বি। এরকম কিভাবে বুঝলাম যে এটাকে এ বানাবো, অপরটাকে বি বানাবো? আমরা চিহ্ন হিসাবে দেখে বললাম, বি প্লাস সি এখানে দুটোই প্লাস, এখানেও দুটোই প্লাস, আর শুধুমাত্র এর চিহ্ন আলাদা আছে। তাহলে এখান থেকে আমরা করলাম, এটাকে বলবো এ আর এই অংশটাকে বলবো বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, আমরা করতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখে নেব বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এর স্কোয়ার। তাহলে কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে নিলাম। আচ্ছা, এখানকার অংশটি তো করিনি, এটা এখন করে নেব। এবার এটার মধ্যেও আমরা দেখব, আমরা দেখতে পাচ্ছি এ আর এ, এখানে কি আছে, শুধুমাত্র এর চিহ্নই মিল আছে, এখানেও প্লাস, এখানেও প্লাস, কিন্তু বি আর সি এর চিহ্ন কিন্তু আলাদা আছে। এখানে বি আছে মাইনাস, এখানে বি আছে প্লাস, এখানে সি আছে প্লাস, এখানে সি এর চিহ্ন আছে মাইনাস। তাহলে এখান থেকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখে নিতে পারি, কাকে এ বানাবো, একেই আমরা এ বানাবো। আমরা মাইনাস দিয়ে লিখে নেব বি মাইনাস সি। দেখো তো কি হলো, এখানে মাইনাস, একে প্লাস বানালাম, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস বি হলো, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি প্লাস সি হলো। তাহলে এই অংশ থেকে আমি এ মাইনাস বি করলাম। এবার এই অংশ থেকে করে নেব, কি হবে, কাকে এ বানিয়েছি, একেই এ বানিয়েছি। এখানে কিন্তু মাইনাস দিয়ে দিয়েছি, মানে এ মাইনাস বি হয়ে গেছে। তাহলে এখানে এ প্লাস বি দেব। বিতে কি ছিল, বি মাইনাস সি, লিখে নিলাম। এবার দেখো তো চিহ্নের গুণ করে ঠিক হয় কিনা, প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস বি পেলাম, প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস সি পেলাম। তার মানে আমাদের কিন্তু এই অংশটি করা একদম ঠিক হয়ে আছে। এবার কি করব, এই অংশটি থেকে কি লিখতে পারি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা বি আর এটা হলো আমাদের এ। একই রকমভাবে এই অংশেও, তাহলে এখানেও আমরা লিখে নেব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হলো এটা, তাহলে এর স্কোয়ার মাইনাস বি বলতে কোনটা, বি মাইনাস সি, তাহলে বি এর স্কোয়ার হয়ে গেল। এবার আমরা করতে পারি, এই যে বি প্লাস সি হোল স্কোয়ার, তাকে যদি আমরা সূত্রে ভেঙে দিই তাহলে কি পাবো, এ স্কোয়ার, এখানে এ বলতে হলো বি, এ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ মানে হলো বি আর বি মানে হলো এখানে সি। তাহলে কি হলো, 2ab হয়ে গেল। তারপরে প্লাস বি স্কোয়ার লিখবো, বি মানে হলো সি, তার স্কোয়ার করে দিলাম। এবার মাইনাস দিয়ে এ স্কোয়ার লিখে নিলাম, সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম। এবার আবার সেকেন্ড ব্র্যাকেট লিখবো, এখানে এ স্কোয়ার যা আছে তাই লিখবো, কিন্তু এখানে দেখো এই ব্র্যাকেটের আগে কি আছে, মাইনাস আছে, আর এই ব্র্যাকেটের মধ্যে হোল স্কোয়ার আছে। তাহলে এই মাইনাস চিহ্নটিকে রাখবো, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই কিন্তু আমরা বি মাইনাস সি হোল স্কোয়ারকে ভাঙবো। এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাই কি আমাদের কি করতে হবে, ব্র্যাকেট দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের চিহ্নের ভুল হয়ে যাবে। আমরা এবার কি করব, এখানে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এই বিকে আমি বললাম এ আর এই সিকে বললাম বি। তাহলে কি হবে, আমাদের এ স্কোয়ার লিখে নিলাম, এ স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ মানে হলো বি আর বি মানে হলো সি, 2ab হয়ে গেল, প্লাস বি স্কোয়ার, বি বলতে সি, তার স্কোয়ার করে দিলাম। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম।
আচ্ছা, এটা মুছে দেয় এখান থেকে। এবার কি করতে পারি আমরা, দেখো এই যা আছে তাকে কি করব, একটু ঠিকঠাক করে লিখে নিই। কীভাবে ঠিকঠাক করে লিখে নিই, প্লাস 2bc লিখে নিলাম, তারপরে কি হলো প্লাস সি স্কোয়ার, তারপরে মাইনাস এ স্কোয়ার লিখে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানেও তাই করব, কি এ স্কোয়ার দিব আর কি হবে চিহ্নের গুণ করে নেব, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস কি হবে 2bc লিখে নিলাম 2bc। তারপরে কি হবে এই মাইনাস আর প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার হয়ে গেল। এবার আমরা দেখে নেব এখানে 2bc আর এখানেও 2bc, এই 2bc আর 2bcর চিহ্ন কিন্তু মিল আছে, আর কোনো অংশের চিহ্ন কিন্তু মিল নেই। তাহলে সমান সমান দেব, সেকেন্ড ব্র্যাকেটে লিখ, এই 2bc হলো আমাদের এ, তারপরে প্লাস দেব, প্লাস দিয়ে কী করো বাকি অংশটিকে লিখে দেব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এই অংশটা হলো আমাদের এ আর এই অংশটা হলো আমাদের বি। একই রকম, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করব এবং একই রকমভাবে এখানেও করে নেব। তাহলে 2bc হলো আমাদের এ, এখানে প্লাস দিয়ে দিয়েছি, তাহলে এখানে কি মাইনাস দেব, মাইনাস দেওয়ার পরে দেখো এখানে প্রথমে কি বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এই বি স্কোয়ারটা কী হবে প্লাস হয়ে যাবে। কেন প্লাস হলো, এখানে মাইনাস কমন নিয়েছি, আর তারপরে কি লিখবো সি স্কোয়ারকে লিখবো, এখানে সি স্কোয়ার মাইনাস ছিল তাহলে এটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিয়েছি। আচ্ছা এখানে কি তারপরে কে বাকি থাকলো, বাকি থাকলো আমাদের এ স্কোয়ার, এ স্কোয়ারের চিহ্ন প্লাস ছিল, এখানে হয়ে গেল মাইনাস। কেন মাইনাস হলো, যেহেতু মাইনাস কমন নিয়েছি। তাহলে দুটো ব্র্যাকেটের মধ্যে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটে এ বলতে এটাকে বললাম আর বি বলতে আমরা এটাকে বললাম, এখানেও একই রকমভাবে তাই। আমাদের চিহ্নগুলো কিন্তু ভালো মতো খেয়াল করতে হবে। প্রথম ব্র্যাকেটের সময় এখানে কি করেছি প্লাস নিয়েছি, এই ব্র্যাকেটের সময় আমরা কি করেছি এখানে মাইনাস নিয়েছি। মাইনাস নেওয়াতে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ারের চিহ্ন কিন্তু কি হলো পাল্টে গেল। কিন্তু যেটা বোঝার বিষয়, এই যে এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা দেখো হুবহু কিন্তু চিহ্ন শুদ্ধ মিলে গেল, তার মানে এই বি, এই দুটো হলো আমাদের বি আর এটা আর এটা হলো আমাদের এ। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এবার দেখে নেব, সমান সমান দিয়ে এ স্কোয়ার লিখবো, এ বলতে হলো 2bc, এ স্কোয়ার হয়ে গেল, মাইনাস বি বলতে কি হবে, বি বলতে হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হলো আমাদের বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা কি করে নিতে পারি, আমরা করে নিতে পারি সমান সমান দিয়ে, এখানে কি আছে হোল স্কোয়ার আছে, তাহলে 2 এর স্কোয়ার 4, বি এর স্কোয়ার বি স্কোয়ার আর সি এর স্কোয়ার হলো সি স্কোয়ার, মাইনাস দেব এখানকার অংশ। দেখো এখানে এটাকে যদি আমরা বলি এ, এইটাকে যদি বলি বি, এইটাকে যদি বলি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে প্লাস নেই, আমরা প্লাসের একটি সূত্র আছে, কি আছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। এর সূত্র কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc তারপর প্লাস 2ca। এই ফর্মুলার সাহায্যে কিন্তু এই অংশটির কাজ করে নেন। তাহলে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে নেব এ মানে হলো বি স্কোয়ার প্লাস বি মানে হলো সি স্কোয়ার এবং প্লাস সি মানে হলো মাইনাস এ স্কোয়ার এবং এর হোল স্কোয়ার আমরা করে দেবো যেরকমভাবে ছিল এই ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, আমরা শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কি করলাম স্কোয়ার দিয়ে নিলাম। তাহলে এখন আমরা কি লিখবো 4b স্কোয়ার সি স্কোয়ার যা আছে তাই লিখে নেব, মাইনাস চিহ্ন দিয়ে আমরা a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখবো, কি হবে এ স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দেব এ মানে কোনটা, এ মানে হলো আমাদের এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে কত, বি মানে হলো আমাদের সি স্কোয়ার, সেই বি স্কোয়ার হয়ে গেল প্লাস কি হবে সি স্কোয়ার, সি মানে কত, সি মানে হলো আমাদের মাইনাস এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর হবে প্লাস 2ab, 2 ইন্টু এ মানে কোনটা, এ মানে হলো এটা, লিখে নিলাম এ, 2ab, বি কত, বি হলো এটা, লিখে নিলাম 2ab, তারপরে আসবে প্লাস 2bc, 2 লিখলাম বি, বি মানে হলো এই অংশটা, লিখে নিলাম 2b, তারপরে কি আসবে সি, সি হলো মাইনাস এ স্কোয়ার। তাহলে কি কি পেলাম, আমরা পেলাম 2ab 2bc, তারপর লিখে নেব প্লাস
টু সি এ, টু সি, সি মানে কোনটা, এই অংশটা, মানে মাইনাস এ স্কোয়ার, টু সি এ, এ মানে কোনটা, আবার প্রথমটা মানে হলো বি স্কোয়ার। তাহলে কি কি পেলাম, এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হলো টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এবার সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দেব এবং পরের লাইনটা কি হবে, আমরা সমান সমান দিয়ে লিখে নেব, ফোর বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে কি আসবে, মাইনাস চিহ্ন, যা আছে তাই থাকবে, শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা অংশটির কাট করে নেব, বি লিখবো, ঘাত এরকম ভাবে থাকলে গুণ করে দেব, তারপরে প্লাস সি এর ঘাত কত হবে, 2 গুণ 2 মানে 4 হবে, তারপরে কি আসবে, আমরা প্লাস দেব, এখানে করলে কত আসবে আমাদের, দেখো মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে কি মাইনাস এ স্কোয়ার ইন্টু মাইনাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, প্লাস কত হবে আমাদের হবে এ টু দি পাওয়ার 4, তাহলে এর মান করলে কত আসবে, প্লাস এ টু দি পাওয়ার 4, এই প্লাসের সাথে প্লাসকে ইন্টু করলে প্লাস হবে, তাহলে এ টু দি পাওয়ার 4 লিখে নিলাম, তারপরে কি থাকবে, প্লাস লিখলাম, এখানে থাকবে টু বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে কি আসবে, প্লাস এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, কি হবে টু এ স্কোয়ার সি স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার লিখলেও হবে বা এ স্কোয়ার সি স্কোয়ার আমরা লিখতে পারি। তারপরের অংশটি কি আছে, এখানে দেখো প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, কি লিখবো, টু এ স্কোয়ার বি স্কোয়ার, এটা হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এর পরের অংশটি আমরা এবার উপরে করে নিচ্ছি, সমান সমান দেব, এখানে কি থাকবে, ফোর বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে কি করব, মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে যা আছে তাদের গুণ করে নেব, তাহলে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস, কত থাকবে, বি টু দি পাওয়ার 4 থাকবে, তারপরে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস, সি টু দি পাওয়ার 4 থাকবে, মাইনাসে প্লাসে মাইনাস, কত থাকবে, এ টু দি পাওয়ার 4 থাকবে, তারপরে কি আসবে, মাইনাসে প্লাসে মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার থাকবে। অর্থাৎ দেখো আমরা যখন মাইনাস দিয়ে গুণ করব প্রত্যেকের চিহ্নই কিন্তু পাল্টে যাবে, তাহলে এটা কি হবে, প্লাস কত থাকবে, টু এ স্কোয়ার সি স্কোয়ার, আর এটা হয়ে যাবে প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার। এবার আমরা যোগ বিয়োগটা করে নেব, কি কি যোগ বিয়োগ করা যেতে পারে, এখানে আছে বি স্কোয়ার সি স্কোয়ার, এখানেও আছে বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে করলে কত হবে, দুটো কি আছে আলাদা সাইন, এখানে প্লাস এখানে মাইনাস, আলাদা সাইন যখন হবে তখন বিয়োগ করে নেব, চারটা বি স্কোয়ার সি স্কোয়ার থেকে দুটা বি স্কোয়ার সি স্কোয়ার চলে গেলে কি থাকবে, দুটা বি স্কোয়ার সি স্কোয়ার থাকবে, বড় সংখ্যার চিহ্ন কি, এটা চিহ্ন প্লাস, তাই প্লাস থাকলো। আর কি মিল আছে, আর কিছু কি মিল আছে, এখানে এ স্কোয়ার সি স্কোয়ার, এই লাইনে কিন্তু আর কোথাও নেই, এ স্কোয়ার বি স্কোয়ার আর কোথাও নেই, তাহলে আমরা বাকি অংশটিকে লিখে দেব, প্লাস টু এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার, আর কি থাকবে, এই তিনটি অংশ, অর্থাৎ মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4। তাহলে কিন্তু আমরা সূত্রের সাহায্যে গুণটিকে করে নিলাম। 8 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে এক্স সমান সমান এ বাই বি প্লাস বি বাই এ এবং ওয়াই সমান সমান এ বাই বি মাইনাস বি বাই এ হলে আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16, মানে এক্স এর ভ্যালু এটা এবং ওয়াই এর ভ্যালু এটা হলে এইটা সমান সমান, মানে এই অংশ সমান সমান 16 হবে, এটাই আমাদের প্রমাণ করতে বলা রয়েছে। আমরা কি করব, এই অংশটিকে তুলে নেব, এটা কি বাঁ দিক, তাহলে লিখবো চলো আমরা লেফট হ্যান্ড সাইড, লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড। এবার কি করব, এই অংশটিকে তুলে নেব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, একে আমরা কীভাবে লিখতে পারি, দেখো আমরা এক্স টু দি পাওয়ার 4কে আমরা এইভাবে স্কোয়ার দিতে পারি, আর আমাদের ঘাতকে মেলানোর জন্য এখানে 2 দেব, এবং এই ওয়াই টু দি পাওয়ার 4কে আমরা একটু দূরে নিয়ে যাই, এখানে প্লাস আছে প্লাস দেবো, ওয়াই লিখবো, বাইরে আমরা হোল স্কোয়ার দেবো, ঘাতকে মেলানোর জন্য বা এক্সপোনেন্টকে মেলানোর জন্য ভিতরে কি দিয়ে দেবো, 2 দিব, 2 দুগুণে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। এবার মাঝখানে কি আসবে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 2ab, 2 ইন্টু এ মানে হলো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে মানে এক্স স্কোয়ার, বি মানে কত আছে, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে ওয়াই স্কোয়ার, তাহলে দেখো তো আমরা কি বলতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে বি তার উপরে স্কোয়ার,
তাহলে এটা মানে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মানে হলো এক্স স্কোয়ার মাইনাস বি মানে হলো ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখে নিতে পারি। এবার এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই যে স্কোয়ারটা আছে একে আমরা কি করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে কিন্তু দিয়ে নিতে পারি। এবার আমরা এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর মান বের করে নেব। আমরা এখানে লিখে নিতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হবে, এক্স মানে হলো এ বাই বি প্লাস বি বাই এ, এবং ওয়াই মানে কত, ওয়াই মানে হলো এ বাই বি মাইনাস বি বাই এ। এবার দেখো ওয়াই এর আগে প্লাস আছে, তাহলে এখানকার চিহ্নের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, এখানে প্লাস আর এখানে মাইনাস যা আছে তাই থেকে যাবে। এবার আমরা কি করতে পারি, বি বাই এ কিন্তু কাটা চলে যাবে। কেন কাটা চলে যাবে, একের থেকে এক বাদ দিলে কি হয়, জিরো হয়। দুটো সাইন আলাদা আছে, আলাদা থাকলে কি করব, বিয়োগ করব, তাই এক্ষেত্রে কি হবে, এটা জিরো হয়ে যাবে, অর্থাৎ কাটাকাটি করে দিতে পারি। আর কি আছে দেখো, এ বাই বি দুটোই কি সেম সাইন আছে, তাহলে যোগ করব। আমরা কি করতে পারি, এ বাই বি আর এ বাই বিকে যোগ করলে কটা এ বাই বি আছে, দুটা, আমরা এ বাই বি লিখে নিতে পারি, টু এ বাই বি, মানে এ বাই বি এর সাথে টু ইন্টু অবস্থায় আছে। আচ্ছা, একই রকমভাবে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু বের করে নিতে পারি। এক্স সমান সমান কি থাকবে, এ বাই বি প্লাস বি বাই এ, আর ওয়াই এর মান কি আছে, ওয়াই এর মান আছে হলো এ বাই বি মাইনাস বি বাই এ। যেহেতু ওয়াই এর আগে মাইনাস আছে, তাহলে কি হবে, এই ওয়াই এর চিহ্ন কিন্তু পাল্টে যাবে, মানে এ বাই বি এর আগে প্লাস চিহ্ন, তাহলে হয়ে যাবে মাইনাস, বি বাই এর আগে মাইনাস আছে, তাহলে হয়ে যাবে প্লাস। এবার কিন্তু এ বাই বি আর এ বাই বি কাটা চলে যাবে, তাহলে বি বাই এ কয়বার আছে, দুইবার, তাহলে টু বি বাই এ, এইভাবে কিন্তু আমরা লিখে নিতে পারি। এবার এই এক্স প্লাস ওয়াই মানে লিখে দেবো সমান সমান দিয়ে কত, টু এ বাই বি ইন্টু এখানে এক্স মাইনাস ওয়াই মানে কত, টু বি বাই এ লিখে নিলাম। এবার ব্র্যাকেট দেবো, বাইরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দেবো। দেখো আমরা যদি গুণ করি তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে, 4 ইন্টু আর কি থাকবে, এ বাই বি ইন্টু বি বাই এ লিখলাম, বাইরে কি করব, হোল স্কোয়ার দিব। আর কি থাকবে, আর আমাদের থাকবে বি দিয়ে বিকে উপরে নিচে কাটাকাটি করতে পারি, এ দিয়ে একে কাটাকাটি করতে পারি, সমান সমান দিয়ে কি থাকলো, 4 এর স্কোয়ার মানে কত, 16। আমাদের তো এটাই ছিল রাইট সাইডে 16, তাহলে সমান সমান দিয়ে আমরা কি লিখবো, রাইট হ্যান্ড সাইড লিখে নেব, আর ব্র্যাকেটে লিখে নেব প্রুফড, যেহেতু আমাদের দেখাই যে বলেছে, অর্থাৎ কি করতে বলা রয়েছে, প্রমাণ করতে বলা রয়েছে, আমরা কিন্তু তা করে নিলাম। 9 নম্বর অঙ্কে বলা রয়েছে সূত্রের সাহায্যে গুণ করি। আমরা 9 নম্বর অঙ্কটিকে তুলে নিয়েছি। এবার দেখব প্রথম দুটো ব্র্যাকেটের মধ্যে কি মিল আছে, দেখো এ স্কোয়ার আর প্লাস 1 এই দুটো মিল আছে, আর কি মিল নেই, এইখানে আছে প্লাস এ আর এখানে আছে মাইনাস এ, তাহলে এখান থেকে আমরা করতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই যেটা মিল আছে, চিহ্ন কার কার মিল আছে, চিহ্ন আমরা কিন্তু এ স্কোয়ার আর 1 এর মিল আছে, তাহলে এতে আমরা রাখবো হলো এ স্কোয়ার প্লাস 1, এটা হলো এ। তারপরে কি আছে, এখানে এ এর আগে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাস এ লিখবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। আর একই রকমভাবে এখানেও করব, কি রাখবো, এ স্কোয়ার প্লাস 1কে এ রাখবো, মাইনাস চিহ্ন দিয়ে একে রাখবো, তাহলে কত পাবো, এখানে এ প্লাস বি আর ইন্টু দিয়ে থাকলো এ মাইনাস বি, আর বাকি অংশটা যা আছে আমরা বসিয়ে দেবো, এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো আমরা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ হলো এ স্কোয়ার প্লাস 1, এটা এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি মানে হলো এ, তার উপরে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার হয়ে গেল। আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, আর বাকি অংশটা যা ছিল মানে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1 লিখে দেব। এখান থেকে আমরা কি করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রে ভেঙে নেব, তার মানে এখানে এ মানে কোনটা, এ মানে হলো এটা, এ মানে কত, এ স্কোয়ার, এবার হলো এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, এ স্কোয়ার হয়ে গেল, প্লাস 2ab 2 ইন্টু এ মানে কত, এ মানে হলো এটা, মানে কত, এ স্কোয়ার, 2a, বি মানে কত, 1 লিখে নিলাম 2ab, তারপরে কি আসবে, প্লাস বি স্কোয়ার 1 এর স্কোয়ার, তারপরে মাইনাস দিয়ে থাকবে হলো
এ স্কোয়ার, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। আর বাকি অংশটা অর্থাৎ এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1 লিখে নেব। সমান সমান দেবো, আমরা এখানে কি পাবো, এখানে পাবো এর ঘাত হয়ে যাবে 4 প্লাস 2 এ স্কোয়ার হবে, কারণ 2 এর সাথে 1কে ইন্টু করলে 2 হবে আর এ স্কোয়ার, আর চিহ্ন প্লাসই থাকবে, সবগুলো প্লাস আছে এখানকার, আর প্লাস 1, তারপরে কি থাকবে মাইনাস এ স্কোয়ার, আর একটা ব্র্যাকেটে কি নেব এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এবার দেখো এটার মধ্যে কি করা যায়, ক্যালকুলেশন করা যায়, কি করা যায়, যোগ বিয়োগ করা যায়। সমান সমান দেবো, এখানে এ টু দি পাওয়ার 4 লিখবো, আর কি থাকবে এখানে দেখো এ স্কোয়ার আছে দুটো, এখানে এ স্কোয়ার আছে একটা, তাহলে দুটো সাইড আলাদা আছে, দুটা স্কোয়ার থেকে একটা স্কোয়ার চলে গেলে কি থাকবে, একটা স্কোয়ার থাকবে। বড় সংখ্যা কোনটা এই দুটোর মধ্যে, এটা সাইন প্লাস, তাই প্লাস রাখবো, তারপরে প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ। এখানে যা আছে তাই রেখে নেব, কি হবে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এবার এই দুটো ব্র্যাকেটের মধ্যে দেখো কোন কোন সংখ্যার চিহ্ন মিল আছে, এ টু দি পাওয়ার 4 আর প্লাস 1-এর সাইন কিন্তু মিল আছে, তাহলে এটাকে আমরা এ বানাবো। সেকেন্ড ব্র্যাকেটে লিখবো এ টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা হলো আমাদের এ। তারপরে কোনটা সাইন মিল নেই, এই যে এখানে এ স্কোয়ার, এখানেও এ স্কোয়ার, এর সাইন মিল নেই, এখানে দেবো প্লাস বি, মানে হলো এটা, আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে এখান থেকে এ প্লাস বি পেয়ে গেলাম। আরেকটা ব্র্যাকেট এখানে তৈরি করব, এখানে এ মানে কত হবে, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 হলো এ মাইনাস বি, বি মানে কত, এর স্কোয়ার, এটা হলো বি। তাহলে এখান থেকে আমরা কি লিখে নিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সমান সমান দেবো এ স্কোয়ার, এ মানে কত, এ টু দি পাওয়ার 4 প্লাস 1, এই যে এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, বি মানে হলো কত, বি মানে হলো এ স্কোয়ার, তাহলে বি এর স্কোয়ার আমরা দেব। সমান সমান দিয়ে লিখবো, কি লিখতে পারি, এটাকে এই অংশটিকে মানে এ টু দি পাওয়ার 4-কে এ বলবো প্লাস 1, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙবো, কি হবে এ স্কোয়ার, এই যে এ লিখলাম তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ মানে কোনটা, এ টু দি পাওয়ার 4 হলো এ, বি মানে কত 1, 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে কত 1, তাহলে 1 এর স্কোয়ার মাইনাস দিয়ে লিখে নেব, কি লিখবো এ লিখবো। আমাদের ঘাত যদি এরকম থাকে তাহলে কি করব, গুণ করব, 2 দ্বিগুণে 4 হয়ে যাবে। তাহলে বাকি অংশ কি পাবো, আমরা সমান সমান দিয়ে লিখে নেব, এ হবে এখানে ঘাত এইভাবে থাকলে গুণ করে নেব, প্লাস দেব, কি হবে এই তিনটি অংশ গুণ করলে 2 ইন্টু 1 মানে 2, আর এ টু দি পাওয়ার 4, তারপরে কি থাকবে এখানে প্লাস 1 থাকবে, 1-এর স্কোয়ার করলে 1 মাইনাস এ টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখানেও এ টু দি পাওয়ার 4, এখানেও এ টু দি পাওয়ার 4, তাহলে দুটো কি আছে আলাদা সাইন আছে, তাহলে করলে আমাদের কি হবে, আমরা এই পাশে লিখে নিচ্ছি। সমান সমান দেবো এ টু দি পাওয়ার 8-কে লিখে নিলাম, হয়ে গেল। তারপরে কি করব, এ টু দি পাওয়ার 4 দুটা আছে কিন্তু সাইন আলাদা আছে, তাহলে বিয়োগ করব, দুটা এ টু দি পাওয়ার 4 থেকে একটা এ টু দি পাওয়ার 4 চলে গেলে কি হবে, একটা এ টু দি পাওয়ার 4 থাকবে। দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটা, এটা সাইন প্লাস, তাই আমরা প্লাস লিখে নেব। তারপরে কে বাকি থাকলো আমাদের প্লাস 1, তাহলে লিখে নিলাম প্লাস 1। তাহলে কিন্তু আমরা সূত্রের সাহায্যে ঠিক গুণ করে এই উত্তরটি পেয়ে গেলাম। 10 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে, যদি x সমান সমান a প্লাস 1/a এবং y সমান সমান a মাইনাস 1/a হয়, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার এর মান সূত্রের সাহায্যে বের করি। এই অঙ্কটি আমাদের করতে বলা রয়েছে। আমরা সবার প্রথমে কি করব, এই অংশটির কাজ করে নেব। কি করতে পারি আমরা, দেখো সমান সমান দিয়ে x টু দি পাওয়ার 4 আছে, আমরা এখানে 2, আমরা বাইরেও কি করব হোল স্কোয়ার আকারে 2 রাখবো, তাহলে ঘাত কি থাকবে 4 থাকবে, মাঝখানে নিয়ে আসবো পরে। তার আগে কি করব, প্লাস y টু দি পাওয়ার 4-কে আমরা কিভাবে লিখতে পারি, y স্কোয়ার তার হোল স্কোয়ার রাখতে পারি, তাহলে ঘাত আমাদের 4 মিলে যাবে, মাঝখানে থাকে মাইনাস 2ab, লিখলাম মাইনাস 2 ইন্টু এ মানে কত, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এ, ইন্টু বি মানে কত, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই, গুণ করলে কত হয় মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা সমান সমান দেবো, এটা কার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর স্কোয়ার, সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মানে কত
এক্স স্কোয়ার মাইনাস বি কত, বি মানে হলো ওয়াই স্কোয়ার, এ মাইনাস বি হয়ে গেল, হোল স্কোয়ার লিখে নিলাম। এবার সমান সমান দিয়ে এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে কি বলতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে। এখানে দেখো হোল স্কোয়ার আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিন্তু বাইরে হোল স্কোয়ার লিখে নিতে পারি। এবার এখানে কি আছে, এক্স প্লাস ওয়াই, এখান থেকে আমরা কি করব, এক্স প্লাস ওয়াইকে বের করে নেব। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত আসবে, এক্স মানে কি এ প্লাস ওয়ান বাই এ, আর ওয়াই মানে কি এ মাইনাস ওয়ান বাই এ। আচ্ছা, ওয়াই এর আগে কি চিহ্ন ছিল, প্লাস ছিল, তাহলে ওয়াই এর কি হবে, চিহ্ন পরিবর্তিত হবে না। এখানে এ এর আগে প্লাস, তাহলে প্লাস থাকবে, এখানে ওয়ান বাই এর আগে মাইনাস, তাহলে মাইনাস থাকবে। তাহলে কি হবে, এই ওয়ান বাই এ কাটা যাবে। কেন কাটা যাবে, একের থেকে একবার দিলে কিংবা দুইয়ের থেকে দুইবার দিলে কি হয়, জিরো হয়। এখানে ওয়ান বাই এর আগে আছে প্লাস চিহ্ন, এখানে আছে মাইনাস চিহ্ন, দুটা অপোজিট চিহ্ন থাকলে কি করবো, বিয়োগ করবো, বিয়োগ করলে এখানে জিরো। সমান সমান দিয়ে লিখে দেবো, এ আর এর যোগ করলে কত হবে, দুটাই সেম সাইন, তাহলে 2a হবে যোগ করলে। আর বড় সংখ্যার সাইন কি হবে, যোগ, কারণ দুটোই কি সেম সাইন। আচ্ছা, পরে কি করে নেব, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস, এক্স মানে হলো এ প্লাস ওয়ান বাই এ, তারপরে ওয়াই মানে কি এ মাইনাস ওয়ান বাই এ, কিন্তু ওয়াই এর আগে কি সাইন ছিল, মাইনাস, তাহলে ওয়াই এর মানে চিহ্ন কিন্তু পাল্টে যাবে। এখানে এ এর আগে কি ছিল, প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে, ওয়ান বাই এর আগে ছিল মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। এবার কি কাটা যাবে, এ আর এ কাটা যাবে, কারণ কি দুটো আলাদা সাইন। সমান সমান দিয়ে আমরা লিখে নেব, ওয়ান বাই এ কটা আছে, দুটা সেম সাইন, তাহলে যোগ করব, তাহলে দুটা ওয়ান বাই এ বা 2 ইন্টু ওয়ান বাই এ লিখে নিলাম। সমান সমান দিয়ে কি করব, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত, 2a লিখে নিলাম, 2a ইন্টু এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত, 2 ইন্টু ওয়ান বাই এ। আমরা কি করব, আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব এবং বাইরে কি করব, হোল স্কোয়ার দিয়ে নেব, যেহেতু এখানে ছিল তাই এখানে দিয়ে নেব। এবার কি করব, দেখো এখানে এ আছে নিচে আর এখানে এ আছে উপরে, গুণের সময় এরকমভাবে থাকলে উপরে নিচে থাকলে কাটাকাটি করে নিতে পারি। তাহলে কি থাকলো, 2 আর 2 গুণ করলে 4, 4 অক্ষে 4 থাকলো, বাইরে স্কোয়ার আছে, আমরা 4-এর স্কোয়ার করলে 16। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর মান কত, এর মান হলো 16। 11 নম্বর অঙ্কে যে রাশিমালাটি দেওয়া ছিল তা তুলে নিয়েছে। আর কি বলা ছিল, এই রাশিমালাটিকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি। দুটি বর্গের অন্তর মানে এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, ঠিক এইভাবে আমাদের রাখতে হবে। আমরা সবার প্রথমে কি করব, এই তিনটি অংশ দিয়ে আমরা একটি রাশিমালা তৈরি করব এবং এই তিনটি অংশ দিয়ে একটি রাশিমালা তৈরি করব। সবার প্রথমে কি করে নিচ্ছি, 4x স্কোয়ারকে 2x রেখে আমরা হোল স্কোয়ার করে নিতে পারি, আর প্লাস 1 রেখে আমরা কি করতে পারি, 1 স্কোয়ার করে দিতে পারি, কেননা 1 স্কোয়ার করলে 1 হবে। আর মাঝখানে এখানে কি আছে, প্লাস আছে, তাহলে আমরা দেখি চেষ্টা করে 2ab করানো যায় কিনা। 2 ইন্টু এ মানে কত, 2x লিখে নিলাম, বি মানে কত, বি মানে হলো 1, একে ইন্টু করলে আমরা কত পাবো, 2 দ্বিগুণে 4, 4 অক্ষে 4, তাহলে কত পেলাম, 4x পেয়ে গেলাম। আচ্ছা, এখানে কি করতে হবে, আমাদের মাইনাসকে কমন নিতে হবে। কমন নিলে কি থাকবে, এখানে এ স্কোয়ারটা প্লাস হয়ে যাবে, প্লাস 8 এটা হয়ে যাবে আমাদের মাইনাস 8, মাইনাস 16টা আমাদের প্লাস 16 হয়ে যাবে। কেন এরকম করলাম, মাইনাস কেন কমন নিলাম, দেখো আমরা যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কিংবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম রাখি, কখনোই এ স্কোয়ার আর বি স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন আছে, নেই। শুধুমাত্র মাইনাস চিহ্ন এই 2abর মধ্যে হতে পারে। এই 2ab চিহ্ন কখনো প্লাস 2ab কখনো মাইনাস 2ab হয়। দেখো এই অংশটিতে যদি ভালো করে লক্ষ্য করা যায়, তাহলে এটা হলো আমাদের এ স্কোয়ার আর এটাকে আমরা বি স্কোয়ার করতে পারি, কিন্তু এ স্কোয়ার আর বি স্কোয়ারের আগে কী চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। কিন্তু আমাদের সূত্র অনুযায়ী, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা কখনোই কি পাচ্ছি না, এ স্কোয়ার আর বি স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন, কিংবা এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে তাতেও কিন্তু এ স্কোয়ার আর বি স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন পাচ্ছি না। তার মানে আমরা কি করব, আগে মাইনাস চিহ্ন কমন নিয়ে নিলাম, আর এখান থেকে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো এবং এখানে কি পাবো, এখান থেকে আমরা পাবো এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এ মানে ছিল 2x আর বি মানে ছিল 1।
আচ্ছা, পরের অংশটিকে যদি আমরা ভেঙে নেই তাহলে কি করতে পারি, এ স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, আর এটা কি হবে +16 হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিয়েছিলাম। আর এখানে কি করব, 16কে লিখতে পারি হলো 4 এর হোল স্কোয়ার করে। মাঝখানে কে থাকবে, এখানে দেখো মাইনাস আছে, তাহলে -2 ইন্টু এ মানে হলো এ আর বি মানে হলো 4। 2ab করলে কত হয়, 4 দ্বিগুণে 8, 8 হয়ে যায়। এটা পেয়ে গেলাম। এবার এখান থেকে কি পাবো, 2x + 1 তার হোল স্কোয়ার মাইনাস এখান থেকে আমরা কি পাবো, a - b হোল স্কোয়ার, a - b মানে কত 4 তার হোল স্কোয়ার। কেননা a স্কোয়ার -2ab + b স্কোয়ার মানে কি a - b হোল স্কোয়ার। আমরা লিখে নিলাম। আমাদের বলেছিল দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। এখানে দেখো আমাদের বর্গ, এইখানে দেখো আমাদের বর্গ, অন্তর মানে হলো বিয়োগফল। তাহলে আমাদের এই অঙ্কটির উত্তর কিন্তু আমরা করে নিলাম। 12 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে a স্কোয়ার + 1/a স্কোয়ার -3 কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি, অর্থাৎ a স্কোয়ার - b স্কোয়ার ঠিক এই রূপেই আমাদের বের করতে হবে। আমরা সবার প্রথমে a স্কোয়ারকে a স্কোয়ারে রাখবো, 1/a স্কোয়ারকে 1/a স্কোয়ার আকারেই রাখবো। শুধু 3কে লিখবো কি হিসাবে, -2 আর -1। কেননা -2 আর -1 লিখলে কত হয়, দুইটা সেম সাইন থাকলে যোগ করব, 2 আর 1 3 হয়ে গেল, বড় সংখ্যার সাইন মাইনাস, তাই মাইনাস। তাহলে -3কে আমরা লিখতে পারি -2 আর কি -1, ঠিক এই হবে। এবার কি করতে পারি, দেখো a স্কোয়ারকে আমরা এইভাবে রাখতে পারি, তারপরে 1/a স্কোয়ারকে +1/a স্কোয়ারকে আমরা 1/a লিখে তার হোল স্কোয়ার রাখতে পারি। আর কি করতে পারি, এখানে এই -2কে লিখতে পারি -2 ইন্টু a মানে হলো a এবং b মানে হলো 1/a। এই 2 ইন্টু a ইন্টু 1/a যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে, a কাটা চলে যাবে, তাহলে এখানে থাকবে -2। তাহলে এটা দিয়ে কি হলো, আমাদের একটা ফর্মুলা তৈরি হলো। কোন ফর্মুলা তৈরি হলো, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার মানে হলো a - b হোল স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারবো a - b মানে হলো 1/a, তাহলে এর হোল স্কোয়ার। আচ্ছা, এখানে -1 ছিল, তাহলে -1কে আমরা এইভাবে লিখে নিব এবং মাইনাস চিহ্ন দিয়ে 1কে আমরা লিখতে পারি কি এইভাবে 1 স্কোয়ার। তাহলে দেখো এখানে কি হলো, একটি বর্গ হলো এবং মাইনাস চিহ্ন দিয়ে আরেকটি বর্গ হলো। তাহলে দুটি বর্গের কিন্তু আমরা অন্তর পেয়ে গেলাম। আমাদের অঙ্কে কিন্তু তাই বলা ছিল দুটি বর্গের অন্তর, অর্থাৎ a স্কোয়ার - b স্কোয়ার এই রূপেই রাখতে, আমরা এই রূপেই কিন্তু রেখে নিলাম। তাহলে আজকের ক্লাসে আমরা 6 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলোকে পরপর স্টেপ বাই স্টেপ অর্থাৎ সূত্রের সাহায্যে কিন্তু করে নিলাম। তোমরা যদি আগের ভিডিওটি অর্থাৎ 1 থেকে 5 নাম্বার পর্যন্ত যেই অঙ্কগুলো ছিল তার ভিডিওটি না দেখে থাকো তাহলে আই বাটন কিংবা ডেসক্রিপশন বক্স